আসছিলাম বিশাল গ্রামের পাশে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। দুঃখ ভরা মন নিয়ে আজকে আপনাদের সাথে ভিডিওটা তুলে ধরতেছি। সবাই যখন ঈদের আনন্দে আত্মহারা, তখন এই গ্রামবাসীগুলাও সবার মতো ঈদ আনন্দ উপভোগ করতে চেয়েছিল, কিন্তু নদীর সাইডে বাড়ি হওয়াতে নদীর পানি এসে সব উতাল পাতাল করে দিয়েছে। তাদের ঈদ আনন্দ সবকিছু ধূলিসাৎ করে দিয়েছে। চেয়েছিল তারাও সবার মতো একটু ঈদের আনন্দ উপভোগ করতে, কিন্তু পারলো না। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। এই স্থানটি হচ্ছে সাতক্ষীরা জেলা আশাশুনি থানা। হে আল্লাহ, তুমি এই ঈদের আনন্দে সবাইকে আনন্দিত করেছো। নদীর পাশে বাড়ি হওয়াতে তাদের ঘর বাড়ি সবকিছু ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। আল্লাহ, তুমি তাদেরকে রক্ষা করো, তুমি তাদেরকে ইবাদত করো। সবাই দোয়া করবেন এই গ্রামবাসীর জন্য, তারা যেন আল্লাহর অশেষ রহমতে আবারও আগের মতো করে ফিরে যেতে পারে। কতগুলো রাস্তা এখান থেকে ভেঙে গেছে, পদ্মার পাড় কিন্তু এখান থেকে অনেকগুলা ভেঙে গিয়েছে। পানি স্রোত এত বেশি যে এই যে ব্যারিকেডটা দেওয়া ছিল এটা কিন্তু সামলাইতে পারতেছে না। এরপরে কিন্তু পানির তীব্রতা আরো বেড়ে যাবে, তখন কিন্তু আরো অন্যান্য গ্রামে প্রবেশ করবে পানির তীব্রতা। তো শুধু এই গ্রামবাসী বলে না, যদি এইটা রক্ষা করা না যায় তাহলে কিন্তু অনেক জায়গায় অনেক ক্ষতি হয়ে যাবে। তো দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন সকলকে হেফাজত করে এবং পানির তীব্রতা কমিয়ে দেয়, সকলকে সুস্থতা রাখে, এবং সেই সাথে সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। করবে রোড তো উঁচু না, বেশি উঁচু না তো। একদম ইয়ের সাথে নিচু। হ্যাঁ, এই পানির থেকেও নিচু রোড, এই নদীর সাইডের পানি থেকেও ওই পাশের রোডটা নিচু। তাহলে অবশ্যই ক্রস করবে। এখানে ভাঙা ছিল অল্প নাকি? এখানে ভাঙা ছিল না, এখানে মগদা দেওয়ার পরে হ্যাঁ, এরকম ভেঙে গেছিল। হালকা হালকা ফেটে গেছিল। হালকা না, বেশ। আমি একদিন আইছিলাম, ঠিক আছে, ফাটা ছিল সব। এই জায়গাতেই গেছে, এই জায়গাতে ভাঙিয়ে নিকটে একদম আর গায়ে মেলা দূরে চলে আসছিল, তাহলে সুযোগ দিছিল। আঙ্কেল সাবধান থাকেন, এই সাবধান থাকেন, ফেটে যাচ্ছে তো, আগে পড়ে গেছে তো, আস্তে আস্তে তো নিচে খেয়ে যাচ্ছে। এই বাচ্চারা সাবধান থেকেও, এটা ভেঙে পড়তে পারে। এই বাসা তো মেলা জাবদা করে বানাইছে, এই জন্য ভাঙতেছে না। আসলে আমরা এখানে আসছিলাম আমাদের স্কুলের অনুষ্ঠানের জন্য প্রাইজ কিনতে। তো বিশ্বট বাজার থেকে দেখলাম যে অবদার উপরে অনেক মানুষ, হঠাৎ করে নজর আসলো যে অনেক মানুষ। তারপর দেখলাম যে পানি ঢুকছে, সবাই বলছে যে পানি ঢুকছে। তারপর আমরা গাড়ি টেনে এখানে আসলাম। বিষয়টা অনেক ভয়াবহ অবস্থা। আজকে ঈদের দিন, ঈদের নামাজ শেষে এখানে অবশ্যই সকলেই খবর পেয়ে প্রথম অবস্থা থেকে কাজ করতেছিল, কিন্তু তারা আটকাতে পারেনি বিষয়টা। এই হাজার হাজার বিঘা মাছের জমি, এবং মাছের জমি ওই সাইডে আছে আমন ধানের চাষ। গরমের যে ধানটা আমরা এদিকে বলি, সেই ধানটা প্রচুর ফলন। এবার কিছুই করার নাই। ঘের মালিকদের অবস্থা কি অবস্থা ভাবেন। দেখেন অবদায় নতুন মাটি দিছে, অনেকেই চেষ্টা করছে। এই যে যেগুলো আর কি করণীয় সেগুলো করছে। সরকারের বাজেট, পর্যাপ্ত বাজেট আছে। এখানে জনপ্রতিনিধি বলল যে সরকার থেকে কোনো অনুদানের প্রয়োজন নেই, যথেষ্ট সব কিছু আছে, কিন্তু পর্যাপ্ত বল গেট লাগবে যেটা দেওয়ার জন্য, মানে টাকা পয়সা পর্যাপ্ত আছে। এখানে জনপ্রতিনিধি বলল, যেটা আমি শুনলাম একটু আগে। জাস্ট এই যে হঠাৎ ভেঙে গেল, এটা আর এই যে পানির স্পিডটা কম না হওয়া পর্যন্ত ওনারা কোনো কাজ করতে পারবে না। পানি প্রচুর পরিমাণ ঢুকতেছে। দেখেন এখানে ডায়াটা অনেক বড় হয়ে গেছে, আস্তে আস্তে ভেঙেও যাচ্ছে। পানি ঢুকতেছে, পানি ঢুকতেছে,
আসলে প্রথমে যখন হালকা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল, অনেকে বুঝতে পারছিল, এখানে যারা ঘেরে কাজ করতেছিল তারা নিউজ দেওয়ার পরে এখানে অনেকেই কাজ করতেছিল, কিন্তু কাজ করার একটা অবস্থায় হঠাৎ করেই ভাঙচুর হয়ে যায়। এই যে বড় বড় ফাটল দেখতেছেন, এই ফাটল হঠাৎ করে ভেঙে পড়ে যায় এবং অল্প ভাঙার সঙ্গে সঙ্গে এই জন্য আর কি আপনারা অবশ্যই দেখছেন মিয়ানমারের ভূমিকম্পের মতোই অব্দাটা ভেঙে ফাঁক হয়ে গেল। আর পানির স্পিড দেখতেছেন, দেখেন এনারা চেষ্টা করতেছে যে যেটুকু আর কি সম্বল রক্ষা করা যায়। কিন্তু এই যে বাড়িগুলো দেখতেছেন, ওই বাড়ির সাইড দিয়ে সম্পূর্ণটা আছে ধানের জমি, ধান চাষ করছে। বিশাল বড় নদী, বিশাল বড় নদীর দেখলে আপনি বুঝতে পারবেন যে অবস্থা কতটা ভয়াবহ। এনারা কাজ করতেছিল। নদী দেখেন জাস্ট, ভাবেন এই নদীর পানি এখান দিয়ে ঢুকতেছে এবং এখন ফুল জোয়ার, দুইটার দিকে দেখবেন যে আরো পানি থাকে। এই পানি যদি ঢোকে তাহলে বুঝতেছেন ওই পাশে, এটা তো অবদা মনে করেন, তো অবদার এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, বাড়ির ওই সাইড আছে আমাদের মেইন রোড, কিন্তু মেইন রোডটা অনেক নিচু। বাড়ির সামনে থেকে নদীটা দেখা যায় না, ওইটা একদম বাড়ির সামনে দেখা যায়। আমাকে অনেকে কল দিচ্ছেন, এই মুহূর্তে আমি লাইভ করতেছি, কলটা রিসিভ করতে পারতেছি না। সাইডে যায় না, এটা ভেঙে পড়বে, ছেলে ভেঙে পড়বে, ফেটে যাচ্ছে। সাইডে যায় না, ওই সাইড দিয়ে দেখো, ওই সাইড দিয়ে দেখো, যাও যাও যাও, ওই সাইডে যাও। এ ভাইয়া ওই সাইড দিয়ে দেখেন, ওই সাইড দিয়ে দেখেন, এই সাইডটা ভেঙে পড়ে যাচ্ছে। দাদা এখানে সাবধানে দাঁড়ান, বুঝছেন, আগে মেলা ছিল, ভেঙে পড়ে গেছে হঠাৎ করে। ওই যে কারেন্টের খুঁটি পর্যন্ত ছিল, মুহূর্তেই গেছে ভেঙে। না, লাইন অফ করে দেওয়া হয়েছে, খুঁটি পড়বেই। খুঁটি এখানে ই ছিল, প্রশাসন ছিল, ওনাদের বলা হয়েছে, ওনারা বললো যে লাইনটা অফ করা হয়েছে, একদম কারেন্টের খুঁটি গোড়ায়, এই কারণে। এই বাচ্চাই, এখানে একটা বাসা ছিল, বাসাটা অনেকক্ষণ টিকে ছিল, কিন্তু এই পানির যে স্পিড, এই স্পিডে বাসাটা এখন নিয়ে যাচ্ছে। আমরা যখন আসছি তখন ওই যে সামনে যে বাসাগুলো দেখা যাচ্ছে, এই বাসাগুলোর নিচে পানি ছিল, কিন্তু মুহূর্তে বাসাগুলোর মাজা পর্যন্ত পানি হয়ে যায় এবং ওপার ধানের যে জমিগুলো আছে, ধানের জমিতে সব পানি ঢোকা শুরু হচ্ছে। এখান থেকে তো দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সব সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি আবারও বলি, এটা হচ্ছে আশাশুনি থানার বিচট গ্রাম, এটা আনুলি ইউনিয়ন, আনুলি ইউনিয়নের বিচট গ্রামের সাইডে, ওর অপোজিট সাইডে ওপারে আছে মহেশপুর, না সরি মারিয়ালার অপোজিটে বিচট।